गुड मर्निंग शुभ सकाल जय श्री कृष्ण राधे राधे लाड्डू गोपाल लाइफस्टाइल चैनले सकलके स्वागत जानाई। आज आमार गोपू सोना ओर बाबार काछे स्नान करछे। आजके ओर बाबा बोलछे आमी आजके स्नान कराबो और आमी पुजो करबो। और एमनितेई प्राय सप्ताहे 2 दिन 3 दिन ओर बाबाई कराय। ओर बाबा खूब सुंदर करेई कराते पारे, शिखे गेছে सबकिছু। चंदन टंदन माखिए फुल दिए ठीक गोपूके पुजो करिয়ে देবে। देखुन ना गोपू सोना एत सुंदर बसे थाकबे बाबार काছে, मने हच्छे आमार जेमन এইটা দেখে মনে হচ্ছে এটা সে কুচু ছেলে বসে আছে। মানে আমার কাছে এটা এতটাই ভালো লাগছে দেখতে। পুরো বাবার কাছে সুন্দর করে স্নান করে বাবা ড্রেস পরিয়ে মুকুট পরিয়ে একবার রেডি করে ফেলেছে। কত সুন্দর দেখতে লাগছে দেখুন গোপু সোনাকে। আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করলাম গোপু সোনাকে নিয়ে সেই ব্লগটা নিয়ে আপনাদের সামনে এলাম। একজন দিদিভাই কমেন্ট করেছিলেন, দিদিভাই কমেন্ট করেছিলেন যে আপনার মন্দিরটা একটু পুরোটা দেখাবেন। আমি পুরোটাই দেখানোর চেষ্টা করব। তার নাম নেবো নাকি আমি জানি না, আমি এখনও নামটা নিতে পারবো না কারণ উনি পারমিশন দেননি। যদি এর পরের কমেন্টে পারমিশন দেন তাহলে উনার নামটা আমি নেব। যাই হোক, সবাই কমেন্ট করলে খুব ভালো লাগে, কেমন লাগছে না লাগছে, কে কী করছে। বাবার বাড়ি থেকে তো চলে এসেছি, এসে ফুল বাবার বাড়ি থেকে এনেছিলাম। এটা আমার বাবার বাড়িরই ফুল, এত সুন্দর দেখতে ফুলগুলো। এখনও অনেকটা ফুল বেঁচে আছে, ফ্রিজে রেখে দিয়েছি। একটু একটু করে পুজো করছি, দেখতেও ভালো লাগছে। আর এই যে সব ওর বাবার খেলার জল খাবার জল সব কিছু পাল্টে দিয়েছে। আমি একটুখানি চন্দনটা তুলসী পাতায় দিয়ে দিলাম, দিয়ে এবারে গীতায় 3টে দেবো আর গোপুর চরণে 3টে দেবো। বাবাই পুজো করে, আমি যেগুলো ছোট ছোট কাজ সেগুলো একটু আধটু করে দিই। খুব ভালো লাগছে আমার গোপু সোনাকে আজকে। মুখটা আর গোপু সোনাকে স্নান করছিল, আমার মনেই হচ্ছিল যেন একটা ছোট বাচ্চা। এটা আমার মনটা হলো কি জানি। দুলছে এখন গোপু সোনা, বাবাই আরতি করছে। এই যে দেখুন, যে দিদিভাই বলেছিলেন মন্দিরটা আমার এইরকম, তো দূর থেকেই দেখাচ্ছি। এই যে দেখুন, এরকম করে আমি সাজিয়ে গুছিয়ে রাখি মন্দিরটা। যেমনই লাগুক, ছোটোর মধ্যে তো ভালোই লাগে। আর আমার শ্বশুর বাড়িতে আছে বড় মন্দির, আমি তৈরি করেছিলাম সিংহাসন পুরো কাঠের, দেখার মতো। শ্বশুরবাড়ি যখন যাব তখন আপনাদের সঙ্গে ব্লগটা শেয়ার করব। মানে খুব সুন্দর দেখতে সেই মন্দির। সেখানে আছে আমার রূপলক্ষ্মী নারায়ণ, হ্যাঁ সব কিছু, মানে রূপ দিয়ে বেশিরভাগ ভগবানকে করা আছে সেখানে, আমার শখেই করা আছে। ওর বাবা ভক্তি ভরে পুজো করে গোপু সোনা। খঞ্জনি বাজাচ্ছে, বলেছিলাম না আমি ঘন্টা বাজাই না, আমরা খঞ্জনিটা বাজাই, কারণ এটাই অভ্যাস, ছোটোবেলা থেকে দেখে এসেছি যেমন, সেরকমই আমরা করি। আর জাগানোর ভিডিওটা শেয়ার করতে পারিনি কারণ বাচ্চাদের স্কুল খুলে গেছে, তো এবারে তাড়াতাড়ি করে করতে আর সময় পাইনি। এখন আমি একটুখানি ধুনোর ধূপ জ্বালিয়ে একটু আরতি করে দিচ্ছি। এটা হচ্ছে ওর বাবার পুজো করার পরে আমি এটা করলাম। কামধেনু ওর বাবার যে সিংহাসন কামধেনু সব পরিষ্কার করেছে, ভালোই লাগে দেখতে। এই যে দেখুন, যে দিদিভাই বলেছিলেন পুরোটা দেখাতে, পুরোটা আমি দেখিয়ে দিলাম। দেখবেন ব্লগটা। যদি কিছু, এটা ইনি আমার গুরুদেবকে একটু আরতি করে দিলাম। আর এইটা আমার বড় রাধা কৃষ্ণ। যারা যারা আমার নতুন ব্লগ দেখছেন তাদের জন্য এইটা বললাম, কারণ যারা যারা আমার ব্লগটা প্রথম থেকে দেখেন তারা সবাই জানেন যে আমার ঠাকুরঘরটা এরকমই দেখতে। আমার গোপালের জন্য এই মাথাতে প্রচুর আমি ফুলদানি রেখেছিলাম, কিন্তু আর ভালো লাগছিল না, একটু সরিয়ে দিলাম, অন্য জায়গায় শিফট করে দিয়েছি। আর অল্প কিছু রেখেছি না, দেখতে ভালো লাগে। আর তুলসী মাতার মন্দির এটা আমার, কিন্তু এতটাই সূর্যের তাপ আসছে মন্দিরটা দেখতে পাওয়া যাচ্ছে না, পুরো ইয়ে হয়ে গেছে। আর এই যে গোপালের দুপুরের জন্য একদম পায়েস চাপিয়ে দিয়েছি। আর রান্নার আগেই গোপালের আগে পায়েস চাপিয়ে দিলাম, একটু কিচমিচ দিয়ে দিলাম, কাজুটা প্রথম থেকেই দিয়ে দিয়েছিলাম। আর এবার একটু মিষ্টি দিয়ে দেবো, দিয়ে গোপাল সোনাকে দুপুরের ভোগ নিবেদনটাও করে দেবো। আর রাত্রিরে সন্ধ্যা আরতিটা মানে একটা ব্লগই চেষ্টা করছি পুরোটা একটু একটু করে শেয়ার করার। দেখবেন সবাই যে ওর বাবা থাকলে আমরা কীরকম করে সারাদিনের পুজোটা করি। ওর বাবা থাকলে বেশ মানে একা একা করার থেকে না দুজনে করলে ভালো লাগে।
ওর বাবা থাকলে ওর বাবা করবেই, তাতে জহজাত ভেসে যাবে, করবেই। মানে বলবে তুমি খঞ্জনি বাজি দাও, আমি একটু আরতি করি। মানে গোপালের সেবা করার জন্য ওর বাবা তৎপর। এই দুপুরেরও ভোগ নিবেদন করে দেয়। আপনারা তো জানেন আমি ভাতটা দিই না, আমি পায়েস, সিমুই, সুজি, ভোগ এইসবই দিই। দেখুন এইটা সন্ধ্যাবেলা আমরা দুজনে মিলে আরতি করি এরকম করে। ও বাবা থাকলে ওই প্রদীপের থালা নিয়ে আরতি করে, আর আমি পাশে খঞ্জনিটা বাজাই। আর না থাকলে তো আমাকে করতে হয়, আমার পাশে তখন আমার ছেলে বসে খঞ্জনি বাজাতে। আমরা দুজনেই মন প্রাণ দিয়ে গপুকে সেবা করি। যাই হোক, চলুন, কেমন লাগলো ব্লগটা? যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। চলুন, দেখা হবে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় গোপাল, রাধে রাধে। এখন আরতি করেই যাচ্ছি। এবার দেখি একটু সামনের দিক থেকে দেখাবার চেষ্টা করব। ওর বাবা আমাকে বলেছে আমি যে কেমন করে করি, তুমি একটু বেশি করে আমারটা দেখিও। আমি যে ঠিক আছে। কিছু ভালো লাগলে বন্ধুরা কমেন্ট করবেন, কমেন্ট করলে আমার ভালো লাগবে। কমেন্টটা করলে কি আমি সব কিছু বুঝতে পারবো যে আমার ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে। দেখুন সন্ধ্যাবেলায় মন্দিরটা দেখতে ভালোই লাগে, অপূর্ব লাগে দেখতে। দুই বেলায় আমরা প্রদীপ জেলে আরতি করি, ওই ওম জয় জগদীশ হরে বলে আরতি করি। ভালো লাগছে দেখতে। চলুন, দেখা হবে।